ভাইগনা গেছিল বাড়িতে, অলরেডি চলে আসছে বেড়ানো শেষ করে। আর তার দুই মামির জন্য কত কত খাবার দাবার নিয়ে আসছে, পরবর্তীতে অবশ্যই শেয়ার করব। ওইদিকে জান্নাতের বাবাও দেখলাম চলে আসছে, আমাদের জন্য বস্তা ভরে খাবার দাবার নিয়ে আসছে। আর এই যে জান্নাতের বাবা বাইরে গেছিল আমাদের দিয়ে, তারপর আবার ওই যে বাইকনার ব্যাগ নিয়ে চলে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা একটু বাইরে গেছিলাম, মানে একটু কেনাকাটার ছিল। ওই যে ওইখানে মেরাদিয়া হাট, তো সেই মেরাদিয়া হাটে আমরা যাব। আমি হচ্ছে এই তো রেডি হয়ে নিলাম সুন্দর একটা জামা পরে। তারপরে এখানে তো একটা মজার ব্যাপার হয়েছে, আমি তো হাসতে হাসতে শেষ। তো এমন ব্যাপার হয়েছে, জোরে করে হাসতেও পারতেছিলাম না, এমন একটা ব্যাপার। যাই হোক, মনে মনে হাসতেছিলাম। আর সুমাইয়াও হচ্ছে আমার সাথে হাসতেছিল। আর এই তো টুকুস পাখি হচ্ছে আমার কোলে বসে তাকায় আছে। আর আমার মায় হাঁটতে আছে মাশাল্লাহ সাথে সাথে। আর আমি একটু ভিডিও নিলাম। হ্যাঁ, যাই হোক, বনশ্রী আসবো, মেরাদিয়া হাটে যাব না সেটা তো আসলে হয়ই না। গেছি যদিও, ওইবারকা গেছি পর তো ভালোই লাগছে, এইবারকা হচ্ছে কি উল্টাপাল্টা লাগছে আমার কাছে। বেশি একটা গুছ মনে হয় না, মানে আগে যেরকম গেছি একটা গুছের মধ্যে ছিল। আর এইবারকা একটু হিবিজিবি লাগছে, আমার কাছে বেশি এটা ভালো লাগে না। আর উল্টাপাল্টা হওয়ার কারণে পছন্দের জিনিসও কিছু কিনতে পারি নাই। তো আমরা পিছনে বসছি আর এই যে দেওরের সামনে বসছে, আবার ওই দিক থেকে একটু ভিডিও নিলাম। আজকে বেশিরভাগ ইয়া হচ্ছে যে মেলায় মেলায় আসার কারণ হচ্ছে পর্দা কিনবে, সুমাইয়াও কিনবে, আমিও কিনবো। কারণ ওরা তো হচ্ছে অলরেডি নতুন বাসায় চলে গেছে, সেই জন্য কেনা। আর আমি হচ্ছে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি, সেই জন্য কেনা। যাই হোক, কিনে চলে আসছি। এসে দুপুরে রান্না বান্না করে তারপর আবার খেতে বসে গেছি। এই যে হচ্ছে বাইগনা যে লতি নিয়ে আসছে, তো সেটাই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে, আর সাথে চিংড়ি মাছ। তো খাবার নিয়ে বসেছিলাম, কারণ সুমাইয়ার বড় আফু আমার জন্য আবার হচ্ছে কচু শাক রান্না নিয়ে আসবে, সেজন্য খেতে নিয়ে আবার বসে পড়ছি, মানে খাই নাই। বড় আপু হচ্ছে অনেক আগেই আমার জন্য কচু উঠিয়ে রান্না করে রেখে মানে সেদ্ধ করে রেখে দিছে। আমার কথা শুনে তারপর হচ্ছে আর রান্না করেনি। ও আজকে যেহেতু আমি আসি, সেজন্য আমার জন্য রান্না করে নিয়ে আসছে। তো আমার কাছে খুবই ব্যাপারটা ভালো লাগছে যে আমার জন্য এত কষ্ট করছে। যাই হোক, বড় আপুকে অনেক অনেক থ্যাংক ইউ। আর কচু শাকটা এত মজা ছিল কি বলবো, অনেক মজা হয়েছিল। এই তো সেও হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু শাকটা রান্না করছিল। যাই হোক, তারপরে বাসায় চলে আসছি। আর ওই ভিডিওটা আমি নিয়েছিলাম, কিন্তু কিভাবে যেন হয়তো ডিলিট হয়ে গেছে, তাই আর শেয়ার করতে পারলাম না। বাসায় চলে আসছি, বাবুর শরীর ভালো ছিল না, জ্বর ছিল, এই কারণে জান্নাতের বাবা হচ্ছে তার জন্য একটা চকলেটের, এটাকে প্যাকেট বলবো না কি জানি না, প্যাকেজ নিয়ে আসছে। ও সে দেখে খুব খুশি হয়েছে আর আমাকে এটাকে দিতেছিল আর বলতেছিল আম্মু আই লাভ ইউ। আমি একটু ভিডিও নিতেছিলাম। তারপরে সকালবেলা তাকে হচ্ছে একটা গিফট কিনে দিয়ে গেছে, যেহেতু আমাদের শরীর ভালো না দুইজনারই। তাও আমরা কষ্ট করে আসছি, সেই জন্য। যদিও কষ্ট করি নাই, সিএনজিতে উঠে বসেছিলাম আর বাসার সামনে নামাই দিছে। যাই হোক, ওকে হচ্ছে খুলে দিলাম। সে তো অনেক খুশি হয়েছে, চকলেট আর কি চোখালা চকলেট পাইছে, অনেক খুশি হয়েছে। যদিও এটি ওগুলো আর খাওয়ানো ভালো না, আর একদিনে তো খাবে না, আমি অনেক দিন ধরে ওকে হচ্ছে এটা দিব লুকিয়ে লুকিয়ে। যাই হোক, চকলেট খাওয়া তো বাচ্চাদের ভালো না। এই পর্যন্ত এসে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আফুদেরকে করে নিচ্ছি। এই পর্যন্ত এসে ভিডিও দেখছো, লাইক করনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আসলে শরীর ভালো না, কথাই বলতে ইচ্ছা করে না, তারপর ভাবলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। এই তো সকালে জানাতে বাবা গেছে আর তাকে হচ্ছে একটা লঞ্চ কিনে দিয়ে গেছে। আর সেটাকে সে কি অবস্থা করে একটু সময়ের ভিতরে। এখন হচ্ছে ওইখানে ড্রাইভার হেল্পার তো বসে আছে, 2 মিনিট পরে হচ্ছে এই যে হেল্পার আর ড্রাইভারের অবস্থা, তাই একটু দেখাইতেছি। আমার তো মানে এত হাসি পাইছে, আর আমি হচ্ছে ওকে রাগাইতেছিলাম যে তুমি এই এই জিনিসটা কী জন্য তুমি এসে কিনে নিয়ে আসলে আর হচ্ছে নষ্ট করতেছো। ওই এরকম করে, বাইরে গেলেই হচ্ছে এটা সেটা ধরবে। ওর বাবা হচ্ছে কিনে দেয়, আমি তো সহজে দেই না, রাগ করি। কিন্তু তার বাবা হচ্ছে তার মেয়ের কথা একদম ফেলতে পারে না, কি আর করা যাবে। যাই হোক, এখানে এই যে
ছোট্ট কিউট বেবিটা একটু দেখাইতেছি, কারণ আমি বেড়াইতে যাওয়ার আগে দেখাইছিলাম যে ওর মা ওর অবস্থা খারাপ করে ফেলছে, সেই জন্য আরেকবার দেখাইছি। এইবার দেখলাম যে না, ওর মা হচ্ছে ওকে খুব যত্ন করে রাখছে একদম পাখির তলে। বাসায় তো রাত্রে আসছি, ওই সময় আর দেখতে পারি নাই, সকালবেলা দেখতে গেছি, দেখলাম মাশাআল্লাহ ভালোই একটু বড় হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।